নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চড়ছেন। প্রথম ধাপিতে পা দিলেন, তখন জোরে পড়লেন আমিন। দুই নম্বর ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। তিন নম্বর ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। ইমাম সাহেব জুমার দিনে যে মিম্বারে দাঁড় হয়ে খুতবা দেন, কতটি ধাপি থাকে ভাই? অতি দেখেছেন কোনদিন? কয়টা ধাপি থাকে? তিনটা ধাপি থাকে। তিন সিঁড়িতে তিন ধাপিতে নবীজি পা দিলেন, আমিন 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 পড়লেন। আমিন মানে আল্লাহ কবুল করো। নামাজের শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা নতুন কাজ আপনাকে করতে দেখলাম, যে কাজ এর আগে জীবনে কোনোদিন দেখিনি। নবীজি বললেন, কি রে বাবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম সিঁড়িতে পা দিলেন তখন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন আমিন। কেন আমিন পড়লেন? কোন মানুষ তো দোয়া করেনি, আমরা দোয়া করতে কাউকে দেখিনি, শুনিনি। আমিন বলাটার উদ্দেশ্য কি? কি কারণে আমিন পড়লেন? দয়ার নবী বললেন, হে আমার সাহাবীরা, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম, যে ফেরেশতা আমার কাছে কোরআন নিয়ে আসে, যে ফেরেশতা আমার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান আহকামকে নিয়ে আসেন, সেই ফেরেশতা এসে আমাকে আস্তে করে বললেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যখন আপনার নাম আসবে আর আপনার নাম আসার পর আপনার উম্মতেরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়বে, ওই লোকেরা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাহলে বুঝলেন কি? নবীর যখন নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে একবারে মন ভরে পড়িতে হবে, না হলে জিবরিল ফেরেশতা বদদুয়া করে গেছে। দুই নম্বর বললেন, হে আমার উম্মতেরা, আমি যখন দুই নম্বর সিঁড়িতে পা দিলাম, তখন জিবরিল আমিন আমাকে আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সমস্ত আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, যার মা বাপ বাড়িতে বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ওই মা বাবাকে রাজি করলো না, মা বাবার সেবা যত্ন করলো না, মা বাবার সাথে ভালো ব্যবহার করলো না, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়াটাও তুমি কবুল করো। তাইলে বোঝা গেল কি, যে ভাইদের মা বাপ বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, ওই মা বাপকে দেখাশোনা করে না, ওই মা বাপের খেদমত করে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, মা বাবার মনটাকে খুশি করে রাখে না, নবীর হাদিস, জিবরিল ফেরেশতা বদদুয়া করেছেন, ওই লোকটা হালাক বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তিন নম্বরে জিবরিল ফেরেশতা, তিন নম্বরে নবীজি বললেন, হে আমার উম্মতেরা, আমি তিন নম্বর ধাপেতে যখন পা দিলাম, তখন পড়লাম আমিন। এই জন্য পড়লাম কি, জিবরিল ফেরেশতা আমাকে আস্তে করে কানে কানে বললেন যে, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, এই চায়ালা ভাই, আপনি বাইরে চলে যান, এখন ভিতরে চাইলে ঢুকেন না ভাই, বাহিরে চা বেচেন ভাই, বাহিরে মেলা জায়গা আছে, খবরদার এখানে যতক্ষণ আমি থাকবো ভাই, ভিতরে চালিয়ে ঢুকবেন না। তো ভাই আমার, তিন নম্বরে জিবরিল ফেরেশতা, তিন নম্বরে নবী বললেন, আমি যখন তিন নম্বর ধাপিতে সিঁড়িতে পা দিলাম, তখন পড়লাম আমিন। আমিন বলার কারণটা কি জানো? জিবরিল ফেরেশতা বললেন, হে নবীজি, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যারা রমজান মাস পেল, 12 মাসে এক মাস রমজানের মাস, রমজান মাস পেল, রোজার মাস পেল, আর রোজার মাস পেয়ে বাহানা করে ফাঁকি দিয়ে রোজা রাখলো না, এমনি 2 টাকার 10 টাকার দাওয়া ওষুধ নিয়ে আমার পেটে গ্যাস হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, রোজা রাখলো না, আর মিথ্যা করে বাহানা দিয়ে ফাঁকি দিয়ে এই রমজান মাসটাকে পার করলো, নিজের গুনাহটাকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন, মানে আল্লাহ তুমি এটাও কবুল করো। তাহলে ভাই, আপনি আমি দোয়া করব, আল্লাহর দরবারে কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করে দেন, তাদের দোয়া কি রদ হবে? জোরে বলেন, তাদের দোয়া রদ হবে? রদ হবে না। কেন? যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র বান্দা, আল্লাহর খুব প্রিয় ভালোবাসা বান্দা, তারা গুনাহ কি জিনিস বুঝে না, জানে না, এত আল্লাহর কাছেকার বান্দা। তো ভাই মুসলমান, তবে নবীর যখন নাম আসবে, শুধু এই মজলিসে নয়,
আপনি জুমার খুতবাতে গেলেন, অন্য জালসাতে গেলেন, কোন মাওলানার মুখ থেকে শুনলেন, যেমনই নবী শব্দ এসেছে তখন আপনাকে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যদি পারেন তো মাঝে মাঝে দুরূদ শরীফ পড়বেন নবীর পরে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, পড়ে দিলেন একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন যদি আপনি নবীর পরে দুরূদ পড়েন তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার পরে দয়া করবেন, নেকি পাবেন আপনি। এজন্য মাঝে মাঝে পড়বেন। নমাজে তো আমরা পড়েছি, নমাজ পড়িতে গেছেন, পড়িতে পড়ে দিলেন, এক দুবার পড়ে দিলেন, ঘাস কাটতে গেলেন পড়ে দিলেন, মাঠে কাজ করতে গেলেন পড়ে দিলেন, বসে আছেন গল্প গুজব না করে পড়ে দিলেন, আপনার মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করছে পড়ে দিলে, যে কোনো পাক পবিত্র টাইমে আপনি পড়তে পারেন। এগুলা হলো ছোট আমল। আর আজকে আমার বিষয় হলো কি ছোট আমল। কিতনি ছোটি হোনে কি উসে হলকি না জান, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। আল্লাহ তাআলা কখন কোন আমলে কাকে যে আল্লাহ উদ্ধার করে দেবেন সেটা আল্লাহ জানে। আজকে আমরা জালসা শুনতে এসেছি, এখানে ওয়াজ ও নসিহত শুনতে এসেছি। এত ঠান্ডার সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি দয়া হয় তাহলে হইতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মজলিসের বরকতে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে জান্নাত দান করেন ইনশাআল্লাহ তাআলা। সারা জীবন নামাজ পড়ে নামাজ কবুল হলো না, কোন টাইমের কোন ওয়াক্তের নামাজ আল্লাহ কবুল করে নেবেন। একটা ওয়াক্তের নামাজ যদি আপনার জীবনের কবুল হয়ে যায় মনে করেন আপনি ধন্য হয়ে গেলেন। জীবনের একদিনের যদি আপনার দান কবুল হয়ে যায় তো মনে করেন ধন্য হয়ে গেলেন। 30টা রোজা রাখলেন বা 50 বছর আপনি 50 বছরের রোজা রাখলেন, 30টা করে রোজা, কোন বছরকার কখন আল্লাহ এক মাসের বা একটা রোজা আপনার কবুল করে নেবে, আপনার জীবন ধন্য হয়ে গেল। কখন কবুল হবে আল্লাহ কেউ জানে না, কেউ জানে না ভাই আমার। তবে ছোট আমল, কোরআনে একটা সূরা আছে সূরা জিলজাল, আপনার কে মুখস্থ আছে, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, আছে না? মেলে লোকের মুখস্থ আছে। এই সূরাটার শেষের দিকের আমি দুখানা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দি তোমরা শোনো রে, এই আমার মোমেন মোমেনা বান্দা বান্দি তোমরা শুনে নাও, তোমরা জীবনে ছোট ছোট যে আমল করো, ছোট ছোট যে নেকি করো, এই ছোট ছোট নেকি আল্লাহ রাব্বুল আমিন বলেন কিয়ামতের দিন কিন্তু তোমরা দেখতে পাবে। আল্লাহ তাআলা ছোট আমলকে এখানে যাররা বলেছেন। এই আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, যাররা পরিমাণ যদি তোমরা নেকি করো কিয়ামতের দিন দেখতে পাবে, আর যাররা পরিমাণ যদি তোমরা গুনাহ করো আল্লাহ রাব্বুল আমিন বলেন সেটাও তোমরা কিয়ামতের দিন দেখতে পাবে। যাররা, যাররা কাকে বলে? যাররা কি জিনিস? সরিষার দানা দেখেছেন আপনারা? সরিষার দানা মোটামুটি 50টা দানাতে 1 কেজি হয়ে যাবে নাকি? নাকি জি ভাই? হবে? হবে না, ছোট দানা ধরতে পারবেন না। যদি এখানে 1 কেজি সরিষা দিয়ে দেন কোন ভাইকে, যদি বলেন তুই সারা দিনে গুনা উঠ, পারবো কি গুনতে? পারবো না। ওকে যাররা বলা হয়। কিংবা মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামেরা যাররা বলেছেন, দেখবেন ঘরে যখন আপনি থাকবেন তো যেমন রাতের বেলাতে যখন লাইট আপনি জ্বালান তো একবারে লম্বা হয় তার রোশনিটা দূরে যায়, আলোটা যায় কি যায় না? তো দেখবেন ঘরের ভিতর আপনি থাকেন তো দেখবেন যে দিনের বেলাতে সূর্যটা ঠিক যখন এইদিকে কায়িত হয়ে যাবে তখন দেখবেন যে একবারে লাইটের যেমন রোশনি যায়, আলো যায়, ওরকম ভাবে একটা আলো দেওয়ালে বা টাটিতে আপনি দেখতে পাবেন। আর ওই আলোর ভিতরে ছোট 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 ধুলা বালিগুলা উড়বে, এমনি দেখতে পাবেন না, ওই আলোর ভিতরে দেখতে পাওয়া যায়। খেয়াল করেছেন আপনারা?
ওকে বলা হয়েছে কি জাররা। কিংবা বালুতে মাটিতে হাত মেরে দিলেন, এবার এরকম ভাবে হাতটাকে আপনি ঝেড়ে দিলেন, এরকম ভাবে দেখবেন ছোট ছোট ধুলাবালি হাতে লেগে থাকছে, ওকে বলা হয় কি জাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, সরিষার দানা কিংবা সরিষার দানার থেকে ছোট জিনিস, তোমরা ছোট জিনিসকে জাররা বলা হয়। আল্লাহ বলেন জাররা পরিমাণ যদি তোমরা দুনিয়াতে নেকি করো সেটাও তোমরা দেখতে পাবে, আর যদি জাররা পরিমাণ তোমরা গুনাহ করো তাহলে কিয়ামতের দিন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। বলবেন যে হাজী মাওলানা এত ছোট ছোট জিনিস কেমন করে লিখবে, কেমন করে ধরা পড়বে? আহা, এই জিনিসটা ধরার দেখার আমাদের বুঝার এখন কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। একটা উদাহরণ বলি, আমাদেরকে আপনাদেরকে জ্বর হয় কি হয় না? জ্বর হয় ভাই, আপনাকে জ্বর হয়, জ্বর বুখার আজ তক দেখেছেন যে জ্বর কেমন হয়, ওর মুখ কেমন হয়, মাথা কেমন হয়, হাত কেমন হয়, পা কেমন হয়? জ্বর দেখেছেন কেউ? দেখেছেন কেউ? এই যে ঠান্ডা পড়ছে উপর থেকে, ঠান্ডা পড়ছে, তো আপনি আমি ঠান্ডা শরীরে লাগছে, গায়ে লাগছে বুঝতে পারছি, কিন্তু কত মাত্রাতে আজকে ঠান্ডা ছিল এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি। বাতাস চলছে, কত স্পিডে বাতাসটা চলছে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাই না। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছে, ডাক্তার সাহেবের কাছে একটা থার্মোমিটার আছে, এই আপনার বগলে যেমনই লাগিয়ে দিলে 1 মিনিটে টো 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 করে বেজে উঠবে 1 মিনিট পর, যে আপনাকে কত পয়েন্ট জ্বর আছে, বুখার আছে আপনার শরীরে। রে মুসলমান, মানুষের জ্ঞান বুদ্ধিতে যদি মানুষ বুখার নাপতে পারে, না দেখা জিনিসকে যদি মানুষ নাপতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান যে ক্ষমতা মানুষকে দান করেছেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিসকে আল্লাহ কেন লিখতে পারবেন না? পারবেন? জোরে বলেন পারবেন না? পারবেন না? পারবেন। সিসি ক্যামেরা দেখেছেন আপনারা? সিসি ক্যামেরা বড় বড় ব্যাংকে, বড় বড় হোটেলে, দোকানে দেখবেন লাগা আছে। আপনি যেটা আপনি যেমন দোকানে ঢুকলেন সব কিছু আপনার রেকর্ড হতে লাগলো। আপনি কোন কাপড় ছুঁলেন, ব্যাংকে কি করলেন, কোন কাজ করলেন, কোন কাগজটা রাখলেন, কোনটা কি করলেন, সব কিছু আপনার আছে। আর অতি মোটা করে লেখা আছে, আপ সিসিটিভি ক্যামেরে কি নিগরানি মে হ্যাঁ। এই যারা দোকানে ঢুকেছো, ব্যাংকে ঢুকেছো, শোনো, তোমরা কে এই দুটা চোখ লেখা আছে, লাগা আছে, ক্যামেরা লাগা আছে, তোমাকে দেখছে, খবরদার কোনো জিনিস চুরি করবে না। বলেন সামান্য যদি এই চুল বরাবর যদি আপনি ছেপড়ে কোনো জিনিস, একটা দানা সরিষার দানা উঠেলেন, তো ক্যামেরাতে ধরা পড়বে কি পড়বে না? বলেন পড়বে কি পড়বে না? রে মুসলমান, যদি মানুষের জ্ঞানে বুদ্ধিতে মানুষ এই জিনিসটা যদি ধরতে পারে, মানুষ রেকর্ড করতে পারে, আল্লাহ রাব্বুল আমিন এমন দয়ালু আল্লাহ, যে আল্লাহ ক্যামেরা বানার মানুষকে ক্ষমতা দান করেছেন, ওই আল্লাহ ছোট ছোট জিনিস কি আল্লাহ লিখতে পারবেন না? পারবেন কি পারবেন না? জোরে বলেন। আজকে দেখেন আমাদের ভারতবর্ষের যারা বৈজ্ঞানিক রোবট তৈরি করা হয়েছে, হাতের রিমোট, দুনিয়াতে জমিনের উপরে রিমোট নিয়ে, ওরে সুবহানাল্লাহ, রোবট যেতে 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 চাঁদের উপর যে পৌঁছে দিয়েছে। আপনারা জানেন, শুনেছেন চাঁদের উপরে জমিনটা কেমন, চাঁদের উপরে কি রং, চাঁদের উপরে কি আছে, উপর থেকে ছবি তুলে 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 দুনিয়াতে আমরা দেখতে পাই। বলেন মুসলমান, 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে। এতদিন দূরের জিনিস যদি মানুষ ওখান থেকে আনতে পারে, ছবি তুলতে পারে, তবে আল্লাহ রাব্বুল আমিন এমন বড় দয়ালু, আল্লাহ রাব্বুল আমিন এমন কুদরত রাখনেওয়ালা, তবে বলেন আল্লাহ তাআলা ছোট ছোট জিনিসকে কেন লিখতে পারবেন না? আর আমাদেরকে আল্লাহ ইলম কতখানি দান করেছেন জানেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন ইলম শিখতে গেছিলেন খিজির আলাইহিস সালামের কাছে, দুইজন নবী তারা নৌকাতে সওয়ার আছেন, সমুদ্রে সওয়ার আছে, সমুদ্রে নৌকা চলছে, উড়তে 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 ওরা
ওরে সুবহানাল্লাহ। নবী বলেছেন একটা পাখি উড়তে উড়তে নৌকাতে এসে বসে গেল। এবার নৌকাতে যেমনই পাখিটা বসা, ওই পাখিটা সমুদ্রে ঠোক মারছার পানি পান করছে, ঠোক মারছার পানি পান করছে। এবার বলেন তো গোটা সমুদ্রে পানি, আর যদি সমুদ্রে একটা পাখি এসে নিজের এই চোঁচটাকে লাগিয়ে দেয়, বলেন কত পানি উঠবে? 2-2.5 কিলো মোটামুটি পানি উঠবে নাকি? উঠবে না? সামান্য এক ফোঁটা নাকি পানি, সামান্য এক ফোঁটা উঠবে। আল্লাহর নবী বলেছেন, এবার খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা তোমার ইলম আর আমার ইলম এবং গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত ইলম দিয়েছেন দিবেন, সমস্ত ইলম এই যে পাখির এই যে মুখে পাখির চোঁচে সামান্য এক ফোঁটা পানি উঠে রে, এই পানি বরাবর গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ইলম দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে যে পানি আছে, এই পানি বরাবর আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ইলম রেখেছেন। সামান্য এক ফোঁটা পানি বরাবর যদি ইলম পায় রে মুসলমান, দুনিয়াতে আমরা মোবাইল তৈরি করতে পারি, দুনিয়াতে আমরা ক্যামেরা তৈরি করতে পারি, দুনিয়াতে যদি আমরা চাঁদের উপর যেতে পারি, দুনিয়াতে যদি আমরা উড়তে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন যে সবকিছু নিজের হাতে রেখেছেন, বলেন সেই আল্লাহ ছোট ছোট জিনিস কেন লিখতে পারবেন না? নারে তাকবীর! পারবেন কি পারবেন না? পারবেন। ভাই আমার, এই যে মুমিন বান্দা, আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত হবে, হাসর ময়দান হবে, যারা মুমিন মুমিনা হবে ওরকে আলাদা হিসাব নেবেন, ওরকে দল, ওরকে জামাত, ওরকে গ্রুপ আলাদা হবে। যেমন আজকে কত সুন্দর করে ঘেরে রেখেছেন যেন ঠান্ডা না লাগে, এরকম ভাবে ধরেন যে ঘেরা থাকবে, মুমিন মুমিনাকে ডাকা হবে, নেককার বান্দা বান্দিদেরকে ডাকা হবে। তারা এক জায়গাতে জমা হয়েছে, ওদের জীবনের আমল খাতা, এই যে আমার আপনার জীবনের খাতা তৈরি হয়েছে, দুইজন ফেরেশতা আমার আপনার কাছে থাকছেন, ওরা ভালো মন্দ লিখতে আছেন, জীবনের আমাদের নেকি করছে গুনাহ করছে লিখতে আছে, আমলটা কিয়ামতের দিন আল্লাহ পেশ করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফুলবাসা গ্রামের আব্দুল্লাহকে ডাকবেন, আব্দুর রহমানকে ডাকবেন, হালিমাকে ডাকবেন, জায়েদাকে ডাকবেন, খালেদাকে ডাকবেন। জিয়াগাছি গ্রামের ওরে সুবহানাল্লাহ আব্দুর রহমান আনিসা খালেদাকে ডাকবেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরে, তোমরা এই ছোট কামটা করেছিলে নাকি? তখন আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে না মুমিন মুমিনা যারা থাকবে, বলবে আল্লাহ রে, দিলখান তারকে কেঁপে যাবে, দিলখানটা বেজে যাবে, দিলখান থরথর করে কাঁপতে লাগবে, অন্তরখান কাঁপবে। আল্লাহ জীবনেতে একটা ছোট কাম করেছেন, আল্লাহ এটা কেমন করে আল্লাহ জানলে? এটা তো লেখা আছে। আল্লাহ বলবেন বান্দারে, উদাহরণ দিচ্ছি, অমুক তুমি দিনে তুমি একটা মুলাই চুরি করেছিলে, বলবি আল্লাহ এটা ছোট জিনিস, এটা লেখা আছে। আল্লাহ বলবেন তুমি মাছ মারতে গেছিলে, হাঁটতে 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 পান্তে জাল লাগা ছিল, একটা লোকের কারেন্ট জাল লাগা ছিল, তুমি একটা মাছ গলা ছুটিয়ে নিয়েছিলে, বলবে আল্লাহ এটাও লেখা আছে জি। আল্লাহ বলবেন বান্দারে, অমুক দিন তুমি অমুকের সামনে মিথ্যা কথা বলেছিলে। এবার লোকটা তখন বলবে আল্লাহ হ্যাঁ মিথ্যা কথা বলেছিলাম। এবার লোকটার মনটা কিন্তু ঘেবড়ে যাবে, লোকটা কিন্তু বলবে আল্লাহ জীবনের নামাজ রোজা মনে হয় সব ফেল হয়ে গেল, আল্লাহ ছোট ছোট জিনিস যখন লেখা আছে, এর থেকে জীবনে আমি বড় বড় গুনাহ করেছি, আল্লাহ ওগুলো আমার সামনে পেশ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিকে বলবেন, বান্দা বান্দি রে, দুনিয়াতে তুমি চুরি করেছিলে, চুরির গুনাহটা তোমার কেউ জানতে পারেনি। দুনিয়াতে তুমি এই মাছ ছুটালছিলে, মাছের গুনাহটা কেউ জানতে পারেনি। দুনিয়াতে তুমি মিথ্যা কথা বলেছিলে, এই মিথ্যা কথাটা তোমার দুনিয়াতে কেউ জানতে পারেনি। আমি আল্লাহ শুধু জেনেছি, দুনিয়ার কোনো মানুষ তোমার পাপটা জানতে পারেনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহটাকে পর্দা রেখেছিলাম। আল্লাহ বলবেন বান্দারে, আজকে আমি আল্লাহ তাকে ঢেকে দিলাম, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিলাম, এবং প্রত্যেক গুনার বদলাতে আমি আল্লাহ তোমাকে আমি নেকি দান করলাম। যাও তোমাকে আমি নেকি দান করলাম। তখন ওই লোকটা আল্লাহকে আরো স্মরণ করে, আল্লাহ আরো যে গুনাহ থাকলো, আল্লাহ মানে হিম্মত হয়ে গেছে যে আল্লাহ নেকি দিলে, গুনার বদলাতে নেকি, আর আল্লাহ গুনাহকে মাফ করে দিলেন। বলবে আল্লাহ আরো গুনাহ আছে, আরো গুনাহ আছে, আল্লাহ এটাও করেছি ওটাও করেছি, তখন নিজের মনে মনে সব বলে দিবে। ভাই আমার, তাহলে এই আমলটা আল্লাহর সামনে পেশ হবে, যে আমলটা আমাকে আপনাকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, হে আমার বান্দা ইকরা কিতাবাক,
তুমি তোমার কিতাব কি পড়ো, আমি পড়িতে তোমাকে আজকে বলবো না। তুমি জীবনে কি করেছো তোমার কিতাব তুমি পড়ো। ভাই মুসলমান, তবে নিজের জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না বন্ধুরি। আল্লাহর নবী বলেছেন, একজন মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, তেলাওয়াত করে, সাদকা করে, দান সাদকা খবি করে, কিন্তু একটা সামান্য বিলের উপরে কোনো দুঃখ হয়েছিল, বিলাইতে কোনো তার ক্ষতি করেছিল, ওই বিলাইকে রাগ করে ধরে নবী বলেছেন, মহিলা একটা পিলারের সাথে খোটের সাথে বিলাইটাকে বেঁধে দিয়েছি, রাগ করে বিলাইকে পানিও দেয়নি, রাগ করে বিলাইটাকে খাইতেও দেয়নি, শুকিয়া 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 বিলাইকে মেরে দিয়েছি, এবার বিলাইটা মরে গেছি। দয়ার নবী বলেছেন, মহিলা রে, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে রে। সামান্য একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে নবী বলেছেন, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে, কারণ বিলাই তোমার ক্ষতি করেছিল, তুমি তাকে খাইতে দিতে না, কিন্তু তার গলা খান তুমি খুলে দিতে, পা খান খুলে দিতে, আল্লাহর জমিনে উচ্চ রেখে তো, আল্লাহর জমিনে পেট ভরে খেত, তুমি খাইতে দিলে না, গলাও তার খুলে দাওনি। আল্লাহ রাব্বুল আমিন এই আমলটার উপরে নারাজ হয়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন। এই জন্য জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না। আর একটু আগে চলেন, আল্লাহর রাসূল বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, রান্ডি যাকে আমাদের ভাষাতে বলি, জেনা ব্যভিচার করে বেড়াইতো। আর জেনা করা পাপ, কাবিরা গুনাহ, বড় গুনাহ, বিনা তওবাতে আল্লাহ maaf করবে না, এত বড় গুনাহ। ওই মেয়ে ছেলে রাস্তা দিয়ে হাঁটছে, রাসূল বলেছেন, গরমের টাইম, গরমের সময়, তাকে পিপাসা লেগেছে, রাস্তা দিয়ে হাঁটছে। যারা এখানে বুড়া বাপজি, নানা দাদু বসে আছেন, আপনারা যখন 30 বছর 40 বছর আগে পানি পান করেছেন, তখন কি টিউবওয়েল ছিল? ইন্দারা কুয়া থেকে পানি তুলেছেন নাকি? ইন্দারা থেকে বেশিরভাগ আপনারা কুয়া থেকে পানি তুলে তুলে খেয়েছেন। তো এইটা কিছুদিন থেকে কল এসেছে, টিউবওয়েল এসেছে। এবার মহিলাটা রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে দেখছে একটা কুকুর একটা ইন্দারার পাঞ্জরে, কত যে তাকে পিপাসা লেগেছে, কুকুরকে মাটি চাটছে, কাদা চাটছে। কিন্তু কুকুর কি ইন্দারা থেকে পানি তুলতে পারবে? ভাই, কুকুর পানি তুলতে পারবে না। খুব, কিন্তু কে পানি দিবে ওকে? এবার মহিলাটা মনে মনে বলছে, আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, কত জেনা ব্যভিচার করেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ আজকে আমি কুকুরকে পানি পান করাবো। আল্লাহ, আমি মানুষ, আমাকে যেমন কষ্ট হয় পিপাসা লাগলে, এই তোমার একটা জানোয়ার, আল্লাহ এত কষ্ট লেগেছে, এই দেখো কত পিপাসা লেগেছে, পিপাসার কারণে মাটি চাটছে, কাদা চাটছে, আমি তাকে পানি দিব। কি দিয়ে পানি দেব? আল্লাহ নবী বলেছেন, পানি তোলার জন্য ডোল নাই, রশ্মি নাই, কি দিয়ে পানি তুলবে? ইন্দারা থেকে পানি তুলতে গেলে ডোল লাগবে, রশ্মি লাগবে, কিন্তু ওই জায়গাতে ডোলও নাই, রশ্মি নাই। আল্লাহর নবী বলেছেন, তার গায়ে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল, ওই ওড়নিকে টোনা বানিয়ে দিলেন। টোনা বুঝেন তো আপনারা? ভুজা খেয়েছেন, টোনা বানিয়ে বানিয়ে ভুজা খান। টোনা বানিয়ে দেওয়া হলো, কোন রকম তাকে রশ্মি ডোল করে কষ্ট করে ভিজিয়ে 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 এরকম ভাবে কোন রকম কষ্ট করে একটু পানি তোলা হলো। আল্লাহ রাসূল বলেছেন, ওই কুকুরের সামনে এরকম ভাবে একটু পা দিয়ে সুন্দর করে একটু গর্ত করে দেওয়া হলো, আর ওড়নি দিয়ে পানি দিয়ে তার সামনে ঢেলে দেওয়া হলো। আল্লাহর নবী বলেছেন, ওই কুকুর চেটে 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 পানি পান করলো। পানি পান করে যখন তার মনটা ঠান্ডা হয়ে গেল, এবার কাদা চাটা মাটি চাটা বন্ধ হয়ে গেল। দয়ার নবী বলেছেন, উম্মত, একটা জানিয়া মেয়ে ছেলে রে, জীবনে জেনা ব্যভিচার করেছে, কত গুনার কাজ করেছে, পাপ করেছে, কিন্তু সামান্য একটা ছোট আমল, এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে maaf করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। নারে তাকবীর! আমার মলমা বয়স আছেন, জিজ্ঞাসা করেন, দয়ার নবী বলেছেন, কুকুর কেমন জানোয়ার? বিলাই যদি আপনার হাতে মুখ দিয়ে দেয়, বিলাই ভাতে মুখ দিয়ে দেয়, বিলাই রুটিতে মুখ দিয়ে দেয়, বিলাই তরকারিতে মুখ দিয়ে দেয়, বিলের ঝোটা পাক আছে, আপনি খাইতে পারেন। তরকারিতে মুখ দিয়েছে, আপনাকে তরকারি ফেলতে হবে না, আপনি খেতে পারেন। রুটিতে মুখ দিয়েছে, ভাতে বিলাইতে মুখ দিয়েছে, বিলের ঝোটা পাক আছে, আপনি খাইতে পারেন। কিন্তু নবী বলেছেন, উম্মত,
উম্মত, কুকুর একটা এমন নাপাক জানোয়ার, কুকুর যদি তোমার রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি খেও না, তুমি ফেলে দাও। তোমার ভাতে যদি মুখ দিয়ে দেয়, ভাত তুমি খেও না, ভাতটাকে ফেলে দাও। তোমার তরকারিতে মুখ দিয়েছে কুকুর, তোমার তরকারিতে মুখ দিয়েছে, তুমি তরকারি খেও না, ফেলে দাও। বারতানে মুখ দিয়েছে, হাঁড়িতে মুখ দিয়েছে, পদনাতে মুখ দিয়েছে, থালাতে গামলাতে মুখ দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ওই কুকুর এত বড় নাপাক জানোয়ার, ওই বারতানকে তুমি 7 বার করে তোমাকে ধুইতে হবে। তোমাকে একবার মাটি দিয়ে ছাই দিয়ে মানতে হবে, তারপরে 6 বার এমনি এমনি ধুইতে হবে। 7 বার ধোয়ার পর বারতান পাক হবে। এরকম নাপাক জানোয়ারকে পানি পান করে যদি আল্লাহ রাব্বুল আমিন জীবনের গুনাহ মাফ করতে পারেন বন্ধুরে, তবে আল্লাহ রাব্বুল আমিনের জন্য, আল্লাহর ঘরের জন্য জালসা। এই ঘরে দান করতে গেলে কি আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন না? করবেন না? করবেন না? জোরে বলেন। कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। ছোট নেকিকে জীবনে ছোট মনে করতে হবে না। আর একটু আগে চলেন, দুটো আমলের কথা আর বলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুস সামাদ, সহি হাদিস, বুখারী শরীফের হাদিস, জীবনে কাজে দিবে ভাই, শিখেলেন এই দোয়াটা, শিখলে জীবনে কাজে দিবে। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব দামি দোয়া বন্ধু। কত দামি দোয়া জানে? আল্লাহর নবী বলেছেন উম্মত রে, দুটা কালেমা, দুটা কথা এমন আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসেন। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, রহমান মানে আল্লাহ, রহমান মানে আল্লাহ। আল্লাহ দুটা কথা এমন ভালোবাসেন, রহমান দুটা কথা আলো ভালোবাসেন। এত ভালোবাসেন, শুধু ভালোবাসা নয়, ওয়াসাকিলাতানি ফিল মিজান, ওই কালেমার নেকি এত এত নেকি, তাকে কিয়ামতের দিন যখন ওজন করা হবে তার পাল্লা কিন্তু ভারী হয়ে যাবে। 3 নম্বরে নবী বলেছেন উম্মত, ওই কালেমা কথা দোয়াটা পড়তে গেলে তোমার জিভে আটকে যাবে এরকম নয়, তুমি পড়িতে পারবে না এরকম নয়। দোয়াটা খুব সহজ রে, দোয়াটা খুব সহজ, পড়াটা খুব আসান, পড়িতে পারবো না, শিখতে পারবো না এরকম কোনো কথা নয়। 3খানা ফজিলত একটা দোয়ার। 1 নম্বর আল্লাহ ভালোবাসেন। দোয়াটা কে ভালোবাসে? যারা বলেন কে ভালোবাসে? তা আল্লাহ যে দোয়াটা ভালোবাসবেন সেই দোয়াটার মান সম্মান কম না বেশি? জোরে বলেন। এবার ওই দোয়াটা আল্লাহ তো ভালোবাসেন, 2 নম্বরে বলছেন যখন কিয়ামতের দিন তার নেকি ওজন করা হবে তো ভারী হবে। 3 নম্বর কি? মুখে পড়া একবারে আসান। এত সুন্দর দামি দোয়া শিখার মন হয়েছে আপনাকে? জোরে বলেন হয়েছে? দোয়াটা একবারে ছোট্ট দোয়া, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন জোরে করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলবেন মাওলানা দোয়াটা কখন পড়বো? দোয়া পড়ার কোনো টাইম নাই, দোয়া পড়ার কোনো সময় নাই। যে কোনো পাক অবস্থাতে আপনি দোয়া পড়তে পারেন। চোখের দিকে চাপ পান করার জন্য আপনি হেঁটে যান, দোয়াটা পড়তে পড়তে আপনি চলে যান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মসজিদে আপনি নামাজ পড়তে চলে গেলেন, বসে বসে আপনি পড়ছেন, রাস্তাতে আপনি চড়ছেন, আপনি কাম কাজ করতে চলে গেলেন, হাল বাইছেন, ঘাস কাটতে চলে গেছেন, মাঝে মাঝে দোয়াটা আপনি পড়ে দিলেন। বিছানায় আপনি বসে আছেন, দুনিয়ার গল্প না করে মাঝে মাঝে আপনি পড়ে দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মায়েরা খালারা তরকারি বাড়িতে রান্না করে পড়ে দিলে, বাড়ি ঘর ঝাড় দিয়ে পড়ে দিলে, বাচ্চা দুধ পান করছে পড়ে দিলে, যে কোন টাইমে সমাতে দোয়া পড়বেন, ওরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত সুন্দর এত ছোট দোয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কাছে দেখেন তার মর্যাদা মান কত। একটা আমল হয়ে গেল। আর একটা ছোট আমল,
নবীজির 4 জন মেয়ে ছিলেন। কয়জন মেয়ে? জোরে বলেন। 4 জন মেয়ে, 4টা বেটি। সব থেকে ছোট বেটির নাম কি আপনারা বলেন তো সামনে থেকে? হায় আল্লাহ, বলতে পারলেন না? নবীজির ছোট বেটির নাম শুনেননি তাহলে নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নবীর ছোট বেটির নাম? ফাতেমা। নবীর 4 জন মেয়ে, একটা হলো যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হলো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত সুন্দর নাম। আর আমার বেটির নাম কি? এটা হলো রিঙ্কি, এটা হলো পিঙ্কি, এটা হলো টগরি, এটা হলো কুড়ানি, এটা হলো ঝাইটনি। এগুলা নাম শরীয়তের সাথে কোনো মতলবই থাকে না। তো 4টা বেটির কথা বলবো না, একটা বেটির কথা বলবো। নবীজির মৃত্যুর পর সেই বেটি মারা গেছেন, আর নবীজির বেঁচে থাকা কালে বড় 3টে বেটি মারা গেছেন। এবারে নবীজি বাড়িতে নেই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বাড়ি এসেছেন কিছু চাইতে। আমাদের বেটিরা আমাদের বাড়িতে চাইতে যায় না ভাই। আব্বাজি ছাগল দেন, আব্বাজি মুরগি দেন, আব্বাজি কুলা দেন, আব্বাজি ঢেঁকি দেন, আব্বাজি থালি দেন, আব্বাজি সুজনি দেন, আব্বাজি এই দেন, আব্বাজি ওই দেন। কিছু চাহে কি চাহে না? তো নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বাড়ি গেছেন চাইতে। যে সময়তে নবীর বাড়ি গেলেন, নবীজি বাড়িতে নেই। কোন কামে কাজে গেছেন, দাওয়াতের কামে গেছেন, বা হয়তো কোন আর কাজে গেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ নবীর একজন স্ত্রী, জিজ্ঞাসা করছেন, মা আব্বা বাড়িতে নেই? বলছেন, না রে বেটি, তোমার আব্বা বাড়িতে নেই এই টাইমে কি কথা বলো? বলছেন, না আব্বা থাকলে বলতাম, নাই তো কি বলবো, চলে যাই। দেখেন, আর বসলেন না 1 মিনিটের জন্য মা ফাতেমা, নবীর ছোট বেটি। 1 মিনিটও বসলেন না যে ঠিক আছে আব্বা যখন নেই তো আব্বা 2 ঘন্টা 3 ঘন্টা বা সন্ধ্যাতে আসবে, তখন আব্বার সাথে দেখা করে যাব না। আমার ফুলবাসা গ্রামের মায়েরা, খালারা, বোনেরা শুনেন, স্বামী কি জিনিস দেখেন। একবারে চটপট করে নিজের স্বামীর বাড়ি চলে গেলেন, আর 1 মিনিটও থাকবো না বাড়িতে। কেন? আব্বা নাই, কথা হবে না। আমি আব্বার অপেক্ষাতে থাকবো। যদি আমার দরকার হয়, আমার স্বামীর খেতে চাহে বা আর কোনো দরকার হয়, তখন আমি বাড়িতে না থাকলে গেলে আমার স্বামী যে আমার পরে নারাজ হয়ে যাবে। আর এখনকার মা খালারা কি ফেঁকে মরা হতো, মা একদিন আইন দেখাইতে পারবে না খো, হাত পুড়িয়ে খাইতে পারবে না খো। ও থাকলো তো থাকলো, একদিন কহে যাবে 3 দিন হবে। যদি কহে যাবি এক্ষুনি যাবো কোথার বাপরে এক্ষুনি আসবো, জীবনে আসবে না, ও সন্ধ্যাবেলাতেই আসবে। একদিন কহে যায় যে 3 দিন হবে, তাহলে আসবে। জি না। দেখেন স্বামীর বাড়ি কি জিনিস, একবারে সাথে সাথে চলে গেলেন। নবীজি সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, আল্লাহ রাসূল জানেন? বলছে কি? বলছে যে আপনার কলেজের টুকরা ছোট মেয়ে ফাতেমা এসেছিল বাড়িতে। নবীজি বললেন, কি বলেছে ফাতেমা, কি বলছিল? বলছে আমাকে জানেনি, আপনাকে খুঁজছিল, না পাওয়ার কারণে বাড়ি চলে গেছে। ওরে সুবহানাল্লাহ, আমার নবী মেয়েকে কত ভালোবাসতেন। নবীজি আর বাড়িতে রুকলেন না রে বন্ধু। ওই টাইমে অসমতে নবীজি তাড়াতাড়ি করে মেয়ের বাড়ি কলেজার টুকরার বাড়িতে চলে গেলেন। এমন টাইমে বাড়িতে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে গেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে গেছি। নবীজি বাড়িতে গিয়ে অনুমতি চাইছেন, বেটি ফাতেমা তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি? ফাতেমা বললে, আব্বু গো এখনো ঘুমাইনি, কিন্তু আমরা বিছানায় শুধু শুয়েছি, চোখটা আমাদের বন্ধ হয়নি, আপনি ঘরের ভিতরে চলে এসেন। নবীজি বললেন, আমার জামাই বাবু আলী কই? বলছে, আপনার আলীও বিছানায় কিন্তু শুয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, এ ফাতেমা তোমরা যেইভাবে শুতে আছো থাকো রে, তোমরা বিছানায় তোমরা উঠে বসিও না, তোমরা যেইভাবে শুয়ে আছো তোমরা থাকো, আমি ঘরের ভিতরে আসছি। এই মুসলমান, এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিকে বিছানায় শুতে আছি, আমার স্বামী বিছানার একদিকে শুতে আছে, আমাদের দুজনের মধ্যে আমার আব্বা জান দয়ার নবী দুইজনের মধ্যে বিছানায় বসে গেলেন।
মা ফাতেমা বলেন আমার আব্বার পাখানটা যে আমার গায়ে লাগছে তো ঠান্ডা মনে হয়েছে। এখন ঠান্ডার সময়তে আপনার স্ত্রীটা বিছানায় শুতে আছে ধরেন, আর আপনি ঠান্ডার সময়তে যদি পাকে ধুয়ে যদি চান তো 2-4-10 মিনিট তো আপনাকে পাঞ্জরে ছাড়তে দিবে না, খুব দিবে না। আর ঠান্ডাতে কনকনে হাজে থাকতে পারা যায় না, এরকম ভাবে করছে। ভাই বলার উদ্দেশ্য যে মানুষ যদি পাঞ্জরে থাকে তো মা ফাতেমার বলার উদ্দেশ্য যে আমার আব্বা জান আমার এত কাছে বসলেন যে আমার পাখানটা আমার গায়ে লাগছে তো আমি ঠান্ডা বুঝতে পারছি। এবার শুনেন মজার কথা, নবীজি বললেন ফাতেমা তুমি নাকি আমার বাড়ি গিয়েছিলে রে মা আমার সাথে দেখা করার জন্য? ফাতেমা বলছে আব্বা গো গেছিলাম। আল্লাহ রাসূল বললেন বেটিরি কি কারণে তুমি গেছিলে, কি তোমার দরকার ছিল রে মা, তুমি কি কাজে গেছিলে? এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমার নয়াটোলা ফুল ভাষা গ্রামের মায়েরা খালারা ভাইয়েরা শুনি ফাতেমা নবীর বেটি ফাতেমা আব্বাকে এরকম ভাবে নিজের হাত খান দেখাচ্ছেন, আব্বা গো আপনার কলিজার টুকরা নয়ন মনের বেটির হাত খানটা দেখেন, আপনার ফাতেমার হাত খান দেখেন। দয়ার নবী যখন হাত দেখলেন ফাতেমার হাতে ছোট 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 ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা কইলে গেছি, কত ফোঁসা ধলো ধলো সাদা সাদা হয়ে আছে। নবী বললেন বেটি রে তোমার হাতে কেন ফোঁসা রে মা, তুমি কোন এমন কাজ কাম করেছো রে বেটি, কোন এমন তুমি কাজ করো বাড়িতে, কাজ করে 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 তোমার হাতে ফোঁসা পড়ে গেছে? এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে আমি কাজ কাম করি, আপনার জামাইয়ের বাড়িতে কোনো রাখাল নাই, কোনো চাকর নাই, বান্দি নাই যে সে কাজটা করবে। আমি আপনার কলিজার টুকরা আমি আপনার ফাতেমা জাতা পিছে 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 আমার স্বামীর বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে, জাতা পিছে পিছে কিংবা ইন্দারা থেকে পানি তুলে তুলে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। এই জামানাতে যদি আমরা মেয়ের বিবাহ দিই, বেটির বিবাহ দিই, আর যদি একটু কাজ কাম বেশি করতে হয়, আর যদি ফোন আসে আব্বাজি কোন খাসটা ঘরে বাড়িতে দিয়েছো বিহে, কোনদিন মিল চোখে দেখাই না, শুধু খালি জাঁতা ঢেকিতে কাজ কাম করিয়ে লাই, আমরা কি বলবো ঠিক আছে বেটি এইবারে তুই কোন রকম থাক, এবারে 10 দিন পর তুই আই না, ও সালার বেটা সালার মায়েরা কাট করে ভেঙে দেবো, 5 লাখ টাকা নিয়ে তালাক করে ওকে পাঠিয়ে দেবো, যা ওর বাড়িতে ভাতই খাওয়াবো না, এই কথাটাই আমরা বলবো। কিন্তু শোনেন নবীজি কি বলছেন, নবীজি একবারও বললেন না আলে তুমি কেন আমার বেটিকে এরকম ভাবে কাজ কাম করাও। এবার ফাতেমাকে জানেন বন্ধুরে আমার, আপনারা বলেন আমার স্ত্রী আপনার স্ত্রী, আমার বোন আপনার বোন, আমার মা আপনার মা, ওরে সুবহানাল্লাহ গোটা মহিলা একদিকে যদি হয়ে যায় তবে ফাতেমার কিন্তু তারা জোড়া হইতে পারবে না, ফাতেমার সমান হইতে পারবে না। পারবে? জোরে বলেন পারবে? আল্লাহ নবী বলেছেন ফাতেমাকে যত মহিলারা নারীরা জান্নাতের ভেতরে যাবে, নবী বলেছেন সমস্ত জান্নাতে যত মহিলারা জান্নাতে যাবে, বেটি ছেলেরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবে আমার কলেজার টুকরা ফাতেমা। ফাতেমা তো জান্নাতে যাবি কিন্তু সমস্ত মহিলাদের সরদারনি হবে, এরকম বেটি জাঁতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছে। শুধু তা নয়, ফাতেমাটাকে আর একটু জানেন, আল্লাহর নবী একদিন বসে আছেন, জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন, জিবরিল ফেরেশতা গল্প করছেন, আল্লাহর নবীর নাতি ছোট সুবহানাল্লাহ কাঁদতে 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 নবীর পাঞ্জরে বসে গেলেন, 2-4 বছরকার নাতি। নবীজি তাকে সুন্দর করে এরকম ভাবে বুকে জড়িয়ে ধরলেন নাতিকে। এবার হযরত জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিকে আপনি কত ভালোবাসেন যে তার চোখের পানি দেখে আপনি তাকে বুকে টেনে ধরলেন। নবী বললেন জিবরিল আমি আমার নাতিকে এত ভালোবাসি, আমার নাতিকে যারা ভালোবাসে রে নবী আমাকে ভালোবাসলো, আর আমার নাতিকে যারা ভালোবাসলো না সেই কিন্তু আমাকে ভালোবাসলো না। জিবরিল ফেরেশতা বললেন নবী গো যে নাতিকে আপনি এত আদর দেন, যে নাতিকে আপনি এত ভালোবাসেন, আপনার মৃত্যুর পর আপনার দুনিয়া থেকে যাওয়ার পর একটা টাইম একটা এমন সময় আসবে আপনার নাতিকে তীর দিয়ে তলোয়ার দিয়ে কত তড়পে 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 আপনার নাতিকে জীবনটা তার শেষ করে দিবি। যখন কথাটা বলা নবী বললেন জিবরিল
তুমি ওই জায়গাটা আমাকে একটু দেখিয়ে দাও, ওই স্থানটা আমাকে দেখিয়ে দাও যে জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে, যে জায়গাতে আমার নাতিকে মারা হবে, দয়া করে ওই জমিনটা ওই জায়গাটা আমাকে দেখিয়ে দাও। জিবরিল ফেরেশতা জমিনটা জায়গাটা দেখিয়ে দিলেন, যেই জায়গাটার নাম আজকে আমরা বলি কারবালার ময়দান। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, আমার নাতি হাসান এবং হোসেন জান্নাতের ভিতরে যাবে রে, জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতের ভিতরে যাবে না, যত নওজওয়ান যত যুবক জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি নওজওয়ানের সরদার হবে আমার নাতি হাসান হোসেন। এরকম জান্নাতি সরদারের মা হলেন ফাতেমা, যেই ফাতেমা স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যায়। আল্লাহর নবীর ছোট মেয়ে, ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন আমি শেষে এসেছি, আমি শেষে এসেছি, কিন্তু আমার উম্মতরা জান্নাতের ভিতরে আগে যাবে। দয়ার নবী জান্নাতের প্রথম গেট, প্রথম দরজা নবীজি খুলবেন, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে। সমস্ত নবীদের হলেন ইমাম আমার আপনার নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম নবীর ছোট মেয়ে কলেজার টুকরা ফাতেমা, ওই ফাতেমা স্বামীর বাড়িতে কাম কাজ করতে করতে তার হাতে ফোঁসা পড়ে যায়। শুধু তা নয়, নবীজি 10 সোনার দুনিয়াতে নাম নিয়েছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়। হে আলী তুমি জান্নাতে যাবে, আলী হলেন নবীজির জামাই, আলী তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, ওমর তুমি জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবে। 10 জন নবীজি নাম নিয়েছেন, ওই 10 জনের মধ্যে একজন কিন্তু নাম আছে নবীজির ছোট জামাই আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই 10 জন সাহাবী জান্নাতে যাবে, তার মধ্যে একজন আছেন হযরত আলীর নাম, নবীজির একটা নবীজির ছোট মেয়ে ফাতেমার শৌহরের নাম, স্বামীর নাম। ওরে সুবহানাল্লাহ বন্ধুরে, একজন জান্নাতি সাহাবীর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর বাড়িতে কাম কাজ করে করে তার হাতে কিন্তু ফোঁসা পড়ে যায়। তবে জান্নাতি লোকের বেটি, জান্নাতি লোকের মা, জান্নাতি মহিলা আর জান্নাতি লোকের স্ত্রী, এরকম মহিলা স্বামীর বাড়িতে কাম কাজ করে বন্ধুরে হাতে ফোঁসা পড়ে গেল, তবে নবী একবারও জামাই বাবুকে রাখলো না। হে জামাই বাবু তুমি কেন আমার বেটিটাকে এরকম কাজ করাও? হে জামাই বাবু তোমাকে এরকম কাজ করা উচিত নয়। হে জামাই বাবু আমার এত আদরের মেয়ে, এরকম মেয়েকে তুমি বাড়িতে এত কেন কষ্ট দাও? একবারও নবীজি কিচ্ছু বললেন না। এবার নবীজি কি বলছেন জানেন? বেটি তাহলে তোমার কি সাহায্য করতে পারি? বলছে আব্বা যদি একটা গোলাম গালা দিতেন, চাকর গালা দিতেন তো খুব ভালো হতো, আমার বাড়িতে কাজ কাম করলে আমার একটু সাহায্য হতো। আল্লাহ রাসূল বলছেন, আরে মা, গোলাম থেকে যদি তোমাকে একটা ভালো জিনিস দিতে তুমি নিবে? তুমি গোলাম চাইলে, আর গোলাম থেকে যদি তোমাকে একটা ভালো জিনিস দিতে তুমি নিবে? আমার আপনার বেটিরা যদি ছাগল চাহে, আর আপনি যদি বলেন ধর বেটি 2000 টাকার দামের ছাগল কিনে নিবি, তোকে 20000 টাকা দামের একটা গরু কিনে দেব, তো আমার আপনার বেটি কোনটা নিবে ভাই? ছাগল নিবে না গরু? জোরে বলেন। গরু নিবে। তো নবীজি বলছেন যে গোলাম থেকে ভালো জিনিস দিলে তুমি নিবে? বলছে নিব আব্বা। এবার নবী বললেন, বেটি রে, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় শুতে যাবে রে বেটি, যখন তুমি বিছানায় ঘুমাইতে যাবে, বিছানায় বসে বসে মারে 33 বার তুমি সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। 100 বার তুমি এই তাসবিহ পড়ে তুমি শুতে যাবে রে মা। এই 100 বার তাসবিহ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা গোলাম থেকে বেশি দাম। নারে তাকবীর। ভাই আমার, তাহলে দেখেন একটা ছোট আমল, ছোট আমল, শুধু আমলটা ফাতেমার জন্য খাস নয়, কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবেন সমস্ত লোকের জন্য। তাহলে এশারের নামাজ পড়ে যখন বাড়িতে যাবেন, বাড়িতে ঘুমার আগে আগে ছোট হোক বড় হোক নর হোক নারী হোক, আপনাকে একটা আমল, ছোট্ট আমল দিয়ে গেলাম, যে আমলটা হলো একটা গোলাম থেকে আল্লাহর কাছে বেশি পাওয়ারওয়ালা, গোলাম থেকে বেশি মান রাখে। কি? সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। 100 বার পড়বেন। কত সুবহানাল্লাহ, তার দাম কত, আর দোয়াটা কত ছোট। আজকে আমরা কেন বসেছি? আল্লাহর ঘর বানাবো নাকি মসজিদ বানাবো বলে বসেছি নাকি? জালসাটা কি স্যার, মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন।
খাইনে টেনে ভরা আছে নাকি ভাই? জালসাটা কিসের? মসজিদে। মসজিদ কি জিনিস? মসজিদ মানে হলো সাজদা করার জায়গা। মসজিদ শব্দের মানে হলো যে জায়গাতে সাজদা করা হয় কার? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওরে সুবহানাল্লাহ, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, উম্মতরি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগির জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদে নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে বানাবেন মসজিদ, ঘর বানাবে আপনার জন্য জান্নাতের ভিতরে। এটা বিশ্বাস হয় না নাকি? এখানে কেউ হাজী সাহেব আছেন কি? নেই মনে হয় নাকি? আছেন। দেখবেন হাজী সাহেবরা হজ করতে গেছেন ইন্ডিয়া থেকে সৌদি আরব, 6 মাস আগে টাকা পেড হয়ে গেছে, ওখানে কুরবানির জানোয়ার রেডি হয়ে আছে, আর কোন ঘরটাতে থাকবে, কয় নম্বর ঘর হবে, ওখানে রেডি হয়ে আছে। ওটা যাকে ওটা না বুঝতে পারবেন তো। এই যতটি মজলিসে লোক আছেন, কত লোক দিল্লি, পাটনা, আদিয়ানা, লুধিয়ানা, কেরাল, মেলাই জায়গাতে আপনারা ঘুরতে গেছেন, কাজ কাম করতে গেছেন, জান কি জান না? এবার আপনি দালকোলা চলে গেলেন, রাজধানী এক্সপ্রেসে আপনি যাবেন দিল্লি, সামনে মাসের 10 তারিখে। আপনি এখন টিকিট নিয়ে নিলেন। এবার বলেন, যখনই আপনি টিকিট কাটলেন, হাতে হাতে আপনাকে সিট নম্বর দেওয়া হয় কি হয় না? জোরে বলেন, কত নম্বর ট্রেন আপনারা, কত নম্বরে লাগবে ট্রেনটা, কত টাইমে আসবে, কত টাইমে পৌঁছাবে, আপনার সব কিছু কিন্তু এখানে সব আপনার জন্য রিজার্ভ হয়ে যায়। ওই সিটটাতে আপনার ছাড়া অন্য কেউ বসতে পারে না। তো ভাইরে, মানুষের জ্ঞান বুঝিতে যদি মানুষ যদি দুনিয়াতে সিট কিনতে পারে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন জান্নাতের ভিতরে দুনিয়াতে মসজিদ বানাতে গেলে আল্লাহ জান্নাতে ঘর বানাতে পারবেন না? এখন শুনছি চাঁদের উপরে মানুষ জমিন কিনে বেচা শুরু করে দিয়েছে, চাঁদের উপরে জমিন কিনবে। আপনি বাড়িতে বসে আছেন, 5 লাখ 10 লাখ টাকা আপনি মেরে দেন, দিল্লিতে আপনার জন্য ফ্ল্যাট রেডি আছে, ঘর রেডি আছে, ল্যাট্রিন, বাথরুম, বেডরুম সব আপনার জন্য রেডি আছে। তো মানুষ যদি এখানে টাকা পাঠাতে পারে, দিল্লিতে ঘর রেডি হয়ে যায়, এখানে টাকা আছে দুবাইতে ঘর রেডি হয়ে গেল, এখানে টাকা পাঠাইছে কেরালে ঘর রেডি হয়ে গেল, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন দুনিয়াতে মসজিদ বানাবেন আর জান্নাতের ভিতরে ঘর বানাইতে পারবে না? পারবে কি পারবে না? আল্লাহ নবীর জামানাতে একটা আর ছোট্ট হাদিস বুখারী শরীফের, একটা মহিলা মসজিদ ঝাড়ু লাগাইতো, মসজিদ ঝাড়ু দিত। এখন আমরা যদি মৌলভী সাহেব মানুষ মসজিদ ঝাড়ি দিই তো শরম লাগবে। হ্যাঁ, একটা আমি মৌলভী গ্রামের আর মসজিদ ঝাড়ি দেব, আমি একটা ভালো ধনী মানুষ মসজিদ ঝাড়ি দেব না, ছোট কাজ মনে করি, ঝাড়ি দিই না মসজিদ। আহা, আল্লাহ নবীর জামানাতে একজন মহিলা মসজিদ ঝাড়ু দিত, মসজিদ সাফ সুতরা করত, সব বিছাইত, ঝাড়ু দিত। হঠাৎ করে একদিন মারা গেছে, নবীজি দেখতে পাই না, সাহাবীদেরকে বললেন, হ্যাঁ গো, অমুক মহিলাটা কোথায় গেছে, দেখতে পাওয়া যায় না, কারণটা কি? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, মারা গেছে। বলছে, কাফন দাফন কখন টাইম করেছো? বলছে, আমরা রাতের বেলাতে তাকে দাফন করে দিয়েছি। নবীজি বললেন, আরে বাবা, রাতের বেলাতে তাকে দাফন করেছো, তো আমাকে যে জানাওনি? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, ও একটা ছোটখাটো কাম, মানে ছোট মনে করেছে, মসজিদ ঝাড়ু দিত, আর আপনি এত বড় মানুষ, রাইতে কত কষ্ট দেব আপনাকে, আমরা রাতের বেলাতে তাকে দাফন করে দিয়েছি। এই আমার ফুলবাসা গ্রামের মায়েরা, ভাইয়েরা, শুনিন, আল্লাহর নবী তার মান সম্মান বাড়াতে গিয়ে দেখেন সাহাবীদেরকে বললেন, সাহাবীরে তোমরা কবরস্থানে চলো। নবীজি সাহাবীদেরকে নিয়ে কবরস্থানে চলে গেলেন। যাওয়ার নবী বললেন, তার কবর কোনটা আমাকে দেখিয়ে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তার কবর। জীবনের মধ্যে বন্ধরে প্রথমবার দয়ার নবী সে মহিলার কবরকে সামনে করে জানাজার নামাজ আদায় করেছে। তাহলে মসজিদে যদি ঝাড় দেওয়ার এত ফজিলত, এত মান সম্মান নবীজি দিয়ে থাকেন, তাহলে মসজিদ বানালছেন, আল্লাহ রাসূল বলেছেন 1400 বছর আগে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবে। আপনারা বলবেন, হাজী মাওলানা, একটা মসজিদ বানাবো 50 লক্ষ টাকা খরচ হবে, 20 লক্ষ খরচ হবে, আমি গরিব মানুষ 5000 10,000 দিতে পারবো, কেমন কি হবে? তাহলে কি মসজিদ পাওয়া যাবে না?
অন্য হাদিস আছে আল্লাহ নবী বলেছেন উম্মতরি পাখির যে বাসা হয়, পাখির যে বাসা হয় রে উম্মত, পাখির বাসার সমান যদি তুমি ঘর আল্লাহর তৈরি করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। বাসা ছোট হয়, পাখির ঘর ছোট হয়, আপনি 5000 দিলেন, 500 দিলেন, 5 লাখ টাকা আপনি দিয়ে দিলেন, 10,000 দিলেন, 10 টাকা দিলেন, ওই টাকা থেকে আপনার সিমেন্ট কিনা হলো, ছড় কিনা হলো, রড কিনা হলো, গিট্টি কিনা হলো, লেবার লাগলো, মিস্ত্রি লাগলো। এই কোনে কোনে নবী বলেছেন একটা সামান্য পাখির যে বাসা হয়, ঘর হয়, এত বড় জায়গাটা মাত্র তোমার টাকা দিয়ে মসজিদ তৈরি হলো। আল্লাহ নবী বলেছেন উম্মত তোমার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে এখন ঘর রেডি করে দিবেন। বলার উদ্দেশ্য ছোট থেকে ছোট দান যদি আল্লাহর রাহে আপনি খরচ করেন আপনার শক্তি মোতাবেক, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর রেডি করে দেবেন। নারে তাকবীর। তবে ভাই আমার পিছনে আরো দুজন বক্তা এই বিষয় নিয়ে আশা করছে আরো কিছু আলোচনা করব, কিন্তু ভাইরে 1 টাকা দিবেন, 1 টাকা আপনার কাছে নিব। আমি এলাকার লোককে জানি, আপনার এই মাদ্রাসাতে কয়েকবার আমার আশা হলো, এলাকার মানুষেরা দান করতে যেমন ভালো, ছোট বড় নর নারী অজন্ত ভালো। দেখেন কত সুন্দর হয়ে বসে আছে, পাখি যদি মাথাতে এসে উড়ে বসে, পাখি মনে করবে আমি ডালের পরে বসে আছি, কোনো মানুষের মাথা নয় এটা। এত সুন্দর ভাবে আপনারা শুনছেন। তো ভাই আল্লাহর ঘরকে বানাইতে হবে, আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আমার ঘর বানাবে ওই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করেছে, ওই ঘর বানাবে। যারা আল্লাহকে বলে বিশ্বাস নেই সেই জীবনে ঘর বানাতে পারে না। তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে এই 50,000 টাকা দান করতে পারবেন? মসজিদে টাইলস লাগবে আর অন্য কাজ আছে, দেখি 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন আল্লাহর ঘরের জন্য? মাঠে ময়দানে কোন জায়গাতে জমিন আছে, বিক্রি করে যা টাকা হবে আপনি লাগিয়ে দিবেন, মাওলানা আমি 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন আমি দান করে দিলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 20,000 5,000 25,000 করে দান করবেন। ভাই আজকে মসজিদের জালসা, আল্লাহর ঘরের জালসা, আমার আপনার বাড়ি যতই তালা হয়ে যায়, আমার আপনার বাড়ি যতই দামি দামি পাথর মার্বেল লাগিয়ে দিই, ওই ঘরের দাম আল্লাহর কাছে হইতে পারে না। কারণ এই ঘরের দাম আল্লাহর কাছে বেশি। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর জন্য ঘর বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। তো আজকে আমরা মসজিদ নয় নিজের ঘর জান্নাতের ভিতরে বানাতে বসেছি। কে জানি আল্লাহ কখন কোন আমলে কার রাজি হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো একটা লোক আসেন তো 10,000 টাকা কে দিতে পারবেন? একটা লোক 5,000 টাকা দান করতে পারবেন? একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা দিবেন। এবং এলাকাতে আমার মা খালারা খুব দানি, একটু চাদর দেন আমার মা খালারকে পিন্ডালে, যারা ভলেন্টিয়ার আছেন চাদর ঘুরিয়ে দেন আমার মায়েরা খালারা, টাকা পয়সা তারপরে গহনা গাঁঠি ছাগল বকরি খুব দান করে তাহার বহিনেরা মায়েরা, গলা থেকে নাক থেকে হাত থেকে পা থেকে দান করে। তারপরে এই কাঁসার বদনা গালা দান করে, কাঁথা গাদলা দান করে, সমস্ত জিনিস আমার মায়েরা খালারা দান করে। আর ভাইয়েরাও ভালোভাবে মন দিয়ে দান করে। একটু আসেন, আমার হাতের সময় খুব কম, 10 থেকে 15 মিনিটের মধ্যে 10:30টা পর্যন্ত আমার সময় আছে। ভাই 10:30টাতে মানে আধ ঘন্টা আমার হাতে সময় আছে। আধ ঘন্টার মধ্যে আল্লাহর হস্তে নিজের দানটাকে আমার হাতে একটু দিয়ে দেন। আমি একটা পাপী খাকসার বান্দা, আল্লাহর দরবারে দোয়া করব। কে জানি কখন আল্লাহ কার দোয়া কবুল করবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আসেন তো দেখি, একটা লোক 10,000, একটা লোক 5,000। এটা মনে করিয়েন না যে আমি 500,000 দিতে পারবো, মাওলানা চাইলেন না, জিন একটা আমি টার্গেট চাইলাম, একটা মোটা আকারে দান চাইলাম। আপনি 10 টাকা পারবেন 10 টাকাও দিয়ে যান, কিন্তু আল্লাহর রাস্তে না দিয়ে কেউ খালি হাত ঘুরে যাবেন না। মনে করেন 5 টাকাতে 1 কাপ চা খাবো না, কিন্তু আল্লাহর ঘরের জন্য আজকে 5 টাকাও দিয়ে যাব, আমি নামটা লিখিয়ে যাব, এই মসজিদের দানে আমি শরীক হব, আমি ঘুরে যাব না। না পারতে গেলে চাদর ঘুরবে শেষের বেলাতে বিসমিল্লাহ বলে আপনার পকেটে যা আসবে 1 টাকা আসবে, 1 টাকা উঠিয়ে আপনি চাদরে দিয়ে দেন। পকেটে না আছে, মোবাইলে আছে, স্ক্যানার লাগা আছে আপনার এখানে, এই স্ক্যানারে আপনি এসে মোবাইলে আপনি দিতে পারেন। আসেন। महिलाओं के पंडाल में जिन लोगों को मुतय्यन किया गया है चादर ले जाके चंदा करने के लिए, उन लोगों से गुजारिश होगी कि आप लोग महिलाओं के पंडाल में जाएं और चादर लेकर के घूमे वहां पे। तो आसिर भाई একটু মেহেরবানি করে, মাশাআল্লাহ। আহা, হরিশ্চন্দ্রপুর থেকে
ওই শামসি হরিশ্চন্দ্রপুর নাকি 700 টাকা দিয়েছেন একজন ভাই আমার মেহমান মানুষ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটাকে দিলেন আহা আব্দুল খালেক ভাই 500 টাকা দিয়েছেন ভাই। 500 পারলেন, চেষ্টা করেন আর 500 দিয়ে আমি 1000 টাকা পরিয়ে দেব। যে 1000 পারবেন 2000 দেব, 2000 পারলে 5000 দেব। এই করে করে একটু মোটা আকারে আপনারা দানটা করবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ।